হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন এবং খুব সুন্দর রেসিপি, যার নাম হলো সুজির হালুয়া। তো এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো কিভাবে খুব সহজ পদ্ধতিতেই সুজির হালুয়া বানানো যায় সেটা আজ আমি আপনাদেরকে করে দেখাবো। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি সর্বপ্রথম নিয়েছি 200 গ্রাম সুজি, 500 দুধ, পরিমাণ মতো চিনি, কাজু, কিশমিশ, ঘি এবং এলাচ বাটা। সবার প্রথমে গ্যাসের ওপরে কড়া বসিয়ে দেব এবং তাতে দিয়ে দেব ঘি, এবং ঘিটা যখন গলে যাবে তখন তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে রিফাইন তেল এবং ঘিটা যখন গরম হয়ে যাবে তখন তাতে কাজু বাদামগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আপনারা চাইলে কাজু বাদামগুলোকে সাদাও রাখতে পারেন। এবার কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রে তুলে নেব। বাদামগুলো তোলা হয়ে গেলে কড়ার মধ্যে সুজি দিয়ে দেব এবং সুজিটাকে তেল ও ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা যখন তেল ও ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, চিনি এবং এলাচ বাটা, এবং সেগুলোকে মিডিয়াম লো ফ্লেমে ফ্রাই করে নেব যতক্ষণ সুজিটা হালকা লালচে কালার না হয়ে যাচ্ছে। সুজিটা হালকা লালচে কালার হয়ে গেলে তার মধ্যে কিশমিশ দিয়ে দেবো এবং তারপর সুজিটাকে আরেকটু লালচে করে ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটাও হালকা লালচে লালচে হয়ে গেছে এবং যে কিশমিশগুলো সেগুলোও ফুলে গেছে। এবার আমরা এর মধ্যে দুধ অ্যাড করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন হালুয়াটা কত সুন্দর দেখতে লাগছে। এবার আমরা দুধটাকে ততক্ষণ ফুটাবো যতক্ষণ দুধটা না শুকিয়ে যায়। দুধটা শুকিয়ে যখন হালুয়াটা একটু আঠালো আঠালো টাইপের হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু বাদাম, এবং বাদামটা দেওয়ার পরে সেটাকে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজির সঙ্গে বাদামটা যখন খুব ভালোভাবে মিশে যাবে এবং সুজিটা যখন আরেকটু গাঢ় হয়ে যাবে তখন সেটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো ফাইনালি হালুয়া ইজ রেডি টু ইট। তো আপনারা যদি রেসিপিটাকে ফলো করে ঘরে এই সেম টু সেম পদ্ধতিতে বানান তাহলে দেখবেন সুজির হালুয়া বানানোটা ঠিক কতটা পরিমাণে সহজ হয়ে গেছে, এবং এটা খেতেও খুবই সুন্দর টেস্টি হয়েছে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দেবেন। আর এই রেসিপিটা ঘরে কবে ট্রাই করছেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।